জানেন তো, আমার মনে হয় কোনো একটা জায়গাকে সুন্দর বলার জন্য একটা প্রশ্ন করা উচিত। সত্যি কি এমন কোনো স্থান আছে যেখানে গেলে কয়েকটা দিনের জন্য আপনার ব্যস্ত জীবনকে ভুলে থাকা যায়? আমার উত্তরটা পেয়েছিলাম একটা পাহাড়ি রাস্তায়। তারপর যতটা এগিয়েছি তত বদলেছে চারপাশের ছবি। কখনো সবুজের ভেতরে নির্জন পথ, আবার কখনো মনেস্ট্রির ঘণ্টার ধ্বনি। আর যারা ঘুরতে গিয়ে শুধু একটা স্পট নয়, চেনা অচেনার মাঝে নতুন কিছু খুঁজতে চান, সঙ্গে চান সুন্দর কিছু মুহূর্ত আর এক গুচ্ছ ফ্রেম, তাদের জন্য এই জায়গাটা বেশ অন্যরকম অভিজ্ঞতা হতে পারে। তাই সঙ্গে থাকুন। আর এই পুরো গল্পটা যে স্থানকে নিয়ে, তার নাম লোলেগাঁও। ওয়েলকাম টু হব ঘুরে মন। গল্পটা শুরু করেছিলাম লোলেগাঁওকে খুঁজে পাওয়ার কথা দিয়ে, আর এবার সত্যি শুরু হলো সেই পথ চলা। গাড়ি যতই এগোতে থাকলো ততই বদলাতে থাকলো চারপাশটা। শহরের পরিচিত দৃশ্যগুলো কখন যে পিছনে পড়ে রইল তা বোঝার আগেই রাস্তার দুপাশ জুড়ে শুধু সবুজ আর কুয়াশা। এই পথের একটা বিশেষ আকর্ষণ কি জানেন? তা হলো এই লুপ ব্রিজ। লুপ ব্রিজকে স্থানীয় ভাষায় সেলরুটি ব্রিজ বা স্নেক ব্রিজও বলা হয়ে থাকে। পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলা এই রাস্তা আসলে NH 717 এর অংশ। এই জাতীয় সড়কটা পশ্চিমবঙ্গের বাগরাকোট থেকে সোজা পৌঁছে যায় সিকিমের গ্যাংটক পর্যন্ত। আমার কাছে তো পাহাড়ি পথের যাত্রা গন্তব্যের থেকেও বেশি সুন্দর হয়। অবশেষে দীর্ঘ মায়াবী পথ পেরিয়ে আমরা এসে পৌঁছে গেলাম লোলেগাঁওতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের এই ছোট্ট জনপদ। আজকের গল্পের অন্যতম প্রধান আকর্ষণ এই পার্ক। তাই লোলেগাঁওয়ের গল্পটা শুরু হোক এইখান থেকে। জানেন তো, লোলেগাঁওতে আসলে প্রথমে যদি কোথাও থামতে হয় তা হলো এই পার্ক। তাহলে চলুন দেখি এর এত নাম ডাকের কারণটা কি। আমি এখন দাঁড়িয়ে আছি লোলেগাঁও পার্কে। এটা আমাদের হোমস্টের একদম অপোজিটেই, খুবই কাছে, আর এখন খুবই ফাঁকা ফাঁকা, যেহেতু এখন অফ সিজন চলছে। তো ভীষণ সুন্দরভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করছি, আপনাদের দেখাবো। আর আপনারা যখন অন্য সময়ও আসবেন এই জায়গাটা কিন্তু একেবারে মিস করবেন না। এত ফটোজেনিক, আর বাচ্চার সাথে থাকলে সে তো খুব খুশি হয়ে যাবে। এই পার্কের ভেতরেই রয়েছে পুরনো একটা হ্যাঙ্গিং ব্রিজ, যার সাথে জায়গাটার একটা আলাদা চাম জুড়ে আছে। চারপাশের ঘন সবুজ আর পাইন গাছের ফাঁকে সাজানো এই পার্কটা বেশ মনোরম। এই পার্কের মূল আকর্ষণ হলো এই বুদ্ধদেবের মূর্তিটা। পার্কের প্রবেশপথের ডান দিকেই আপনাদের নজরে পড়বে এই স্থান। বুদ্ধ মূর্তির পেছন দিকেই রয়েছে একটা শিব মন্দির। এই হচ্ছে আমার পেছনে লোলেগাঁও পার্ক। আর এই যে এদিকটা দেখতে পাচ্ছেন রাস্তাটা, এদিক থেকে 1 মিনিটের হাঁটা পথেই আমাদের হোমস্টে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার চলুন আজকের আস্তানার পথে পা বাড়াই। এই হলো লোলেগাঁওয়ে আজকে আমার ঠিকানা।
আমি আজ চলে এসেছি লোলেগাঁওতে যে হোমস্টেতে আমি রয়েছি তার নাম কাপেল হোমস্টে। আর এই হোমস্টেতে টোটাল 3 রকমের রুম রয়েছে। একটা হচ্ছে 2 বেডেড, একটা 3 বেডেড, একটা 4 বেডেড। আর সব রুমেরই মাথাপিছু খরচ পড়ে এখানে 1300 টাকা করে উইথ 4 টাইমস মিলস। আর এর ইউএসপিটা হচ্ছে প্রত্যেকটা রুম থেকেই খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর কিছু রুম থেকে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম বেড থেকে দেখতে পাওয়া যায়। এই আমার পেছনেই রয়েছে আজকে আমার হোমস্টে। আর এটা হচ্ছে রাস্তাটা, এখানে কিন্তু একদম হোমস্টে পর্যন্ত গাড়ি আসে আর গাড়ি পার্কিংটাও ওদিকে করা যায়। তো সেই জন্য আপনাদের সাথে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তার কোনো অসুবিধা হবে না। আমি এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোরে 2 ধরনের রুম রয়েছে, একটা রয়েছে 4 বেডেড রুম, একটা রয়েছে 2 বেডেড রুম। আর এই ফ্লোরেই রয়েছে ড্রাইভারদের থাকার জায়গা। চলুন এবার দেখে নেব একটা ডবল বেডেড রুম। এই হলো রুমটা, যেখানে ঢুকলেই বাঁদিকে নজরে পড়বে বেড, যেখানে আপনারা দুজন একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন। আর এদিকে রয়েছে সুন্দর খোলা জানালা, তার সাথে রয়েছে এখানে একটা ব্যালকনি। এই ব্যালকনিতে দেখুন কি সুন্দর চারিদিকের একটা প্যানোরামিক ভিউ আসছে। তার সাথে সাথে এখানে আপনারা বসে যখন সময় কাটাবেন বেশ ভালো লাগবে। বসার জায়গা রয়েছে, রয়েছে টেবিল। এবার ভেতর দিকে যদি আমরা চলে যাই দেখতে পাবেন ওইদিকে বেডের পাশেই রয়েছে একটা বেড সাইড টেবিল। এই হলো পুরো রুমটা। এই দিকে রয়েছে আয়না, আর এই সাইডে চলে গেলে রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্ত মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। এই হোমস্টেতে কিন্তু গাড়ি পার্কিং এর জন্য খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে। প্রায় 4টে গাড়ি তো এখানে ভালো মতো হেঁটে যাবে, সামনেও গাড়ি রাখার জায়গা রয়েছে আর ড্রাইভারদের থাকারও বন্দোবস্ত রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি এই হোমস্টে 2nd ফ্লোরে। তো এই 2nd ফ্লোরে যে রুমগুলো আছে চলুন আপনাদের দেখাই। এই রুমে ঢুকতেই নজরে পড়বে একদম দরজার পাশেই রয়েছে একটা সিঙ্গেল বেড, পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল। এদিকে চলে আসলে এখানে রয়েছে একটা সিটিং পজিশন, আর পেছনে রয়েছে উইন্ডো, একটা বড় উইন্ডো যেখান থেকে বাইরে সুন্দর ভিউ আসছে। এইবার এদিকটা যদি চলে আসেন তাহলে এখানে রয়েছে একটা ডবল বেড, এখানে দুজন থাকতে পারবে। আর এখানকার সবথেকে সুন্দর জিনিস দেখুন, দুপাশে রয়েছে দুটো বড় সাইজের জানলা, যেখান থেকে খুব সুন্দর বাইরের ভিউ তো পাবেনই, তার সাথে এই রুমের ইউএসপিটা হচ্ছে বেড থেকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আর এই রুমের ওয়াশরুমটা হলো এরকম, এখানে গ্রিজার আছে, একটা বেসিন দেওয়া রয়েছে, কোমোড রয়েছে, মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। এই যে রুমটা রয়েছে এটা হচ্ছে একটা অনেক বড় রুম, যেখানে রয়েছে 4টে সিঙ্গেল বেড। আর সব থেকে বড় কথা, এখানে ভেতর দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন এর কতটা জায়গা। এর ভেতর দিকে রয়েছে অনেক সুন্দর বসার জায়গা, আপনারা সবাই একসাথে বসে এখানে সময় কাটাতে পারবেন, সোফা দেওয়া রয়েছে। আর এই হোমস্টের এই যে রুমটা 4 বেডেড রুমটা, এটারও কিন্তু একদম মেন ইউএসপিটা হচ্ছে আপনারা পেছন দিক থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই হোমস্টের 2nd ফ্লোরে। তো আমি এর আগে অনেক হোমস্টেতেই গেছি, কিন্তু এই রকম জিনিস আগে দেখিনি। আমাদের যে এই হোমস্টেটা, এই হোমস্টের মালিকের কিন্তু নিজেদের ফ্লোরের মধ্যেই 2nd ফ্লোরে নিজস্ব একটা মনেস্ট্রি রয়েছে ছোট। চলুন দেখি। আপনারা মনেস্ট্রি যেমন দেখেন ঠিক তার মিনি ভার্সন, শুধু নতুনত্ব কি আপনি যেই বাড়িতে থাকবেন সেই বাড়িতেই রয়েছে একটা পবিত্র স্থান। এখানে পুরো বৌদ্ধ ধর্মের যেরকমভাবে ওনারা পূজা করেন, যেইভাবে মনেস্ট্রিতে হয় সেইভাবে সমস্ত কিছু করা আছে। আর সন্ধ্যাবেলা এখানে গান বাজিয়েছিলেন
এত পবিত্র, ধূপকাঠির গন্ধ, চারিদিকের পরিবেশে কি ভালো লাগছে। আর এই পাশে পুরো জুড়ে রয়েছে উপাসনা কক্ষ, যেখানে বসে ওনারা উপাসনাও করে থাকেন। এই হোমস্টেতে আসতে গেলে আপনারা যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট রিজার্ভ করে আসছেন, তাহলে ছোট গাড়ির ভাড়া পড়ে 3,500 থেকে 3,800, আর বড় গাড়ির ভাড়া পড়ে 4,500 টাকা। আর এই হোমস্টেতে যদি আপনারা শেয়ারিং গাড়িতে আসতে চাইছেন, তাহলে শেয়ারিংয়ে আসতে হলে আপনাদের শিলিগুড়িতে যে গুরুদ্বারা মোড় রয়েছে আর পিসি মিত্তাল মোড় রয়েছে, সেখানে চলে আসতে হবে। আর সেইখান থেকে প্রতিদিন সকাল 8টায় শেয়ার গাড়ি পুরো লোলেগাঁও পার্ক পর্যন্ত আসে, ভাড়া পড়ে মাথা পিছু 300 টাকা। আর এইখান থেকে যাওয়ার সময় সকাল 8টাতে একটাই গাড়ি ছাড়ে। চলুন আজকে আমাদের লাঞ্চে কি কি আছে একবার দেখে নিই। লাঞ্চে রয়েছে ভাত, এদিকে রয়েছে একটা সবজি, এখানে রয়েছে আরও একটা সবজি, ডিমের কারি, পাঁপড় ভাজা, ডাল আর স্যালাড। দুপুরের খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের আশেপাশের কিছু দারুণ জায়গা আবিষ্কারের পালা। এই যাত্রার প্রথম গন্তব্য হিসেবে পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্ট আর লাভা পাইন ফরেস্টে। এই ফরেস্টের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি লাভা পাইন ফরেস্টে। তো পাইন ফরেস্ট এখন খুবই ভাইরাল প্লেস। এখানে ফটো যেমন সুন্দর আসে, তেমন এলাকাটা ভীষণই সুন্দর লাগে, মায়াবী লাগে। তাই আপনারা যখন আসছেন লোলেগাঁওতে, তখন চাইলে এই লাভা ফরেস্টে আসতে পারেন। কুয়াশার পাইন বন মিলে এখানে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। তার উপর ছিল বর্ষা, বৃষ্টিতে যেন পাইন বনটা আরো বেশি সতেজ হয়ে উঠেছে। এই বনের মধ্যেও অজস্র ফটোজেনিক প্লেস রয়েছে। আজকে আমার দ্বিতীয় গন্তব্য শান্ত, স্নিগ্ধ আর ভক্তিময় লাভা মনেস্ট্রি। প্রায় 2350 মিটার উচ্চতায় রয়েছে লাভার এই বৌদ্ধ মনেস্ট্রি। এই স্থানের বিশেষ আকর্ষণ হল রং বেরঙের পাহাড়ি ফুল। আমি এখন বসে আছি লাভা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির পরিবেশ চত্বর যেমন পবিত্র তেমনই সুন্দর, আর পরিষ্কার দিনে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তাই আপনারা যখন লোলেগাঁও আসছেন, যদি মনে করছেন এইদিকে সাইট সিনগুলো দেখবেন, তাহলে এই লাভা মনেস্ট্রি কিন্তু একদম মিস করবেন না। সকাল সন্ধ্যা প্রার্থনার সময় এই স্থান যেন আরো পবিত্র হয়ে ওঠে। এইবার আমার গন্তব্য কালিম্পংয়ের এমন এক প্রান্ত, যেখানে পৌঁছানোর পর চারপাশের দৃশ্যটাই হয়ে উঠবে আসল চমক। একটু কম পরিচিত এই স্থানের নাম জেরং ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি জেরং ভিউ পয়েন্টে, যেটা কালিম্পংয়ের একটু আন্ডাররেটেড একটা ভিউ পয়েন্ট। যদিও আজকাল ইনস্টাগ্রামের জন্য অনেকে এই জায়গা সম্পর্কে জানেন, কিন্তু আসেন খুব কম মানুষ। তাই পাবং, লোলেগাঁও বা এই কালিম্পংয়ের এই দিকটাতে যারা আসছেন, কাফের গাঁও, তারা আসলে কিন্তু ডাবলিং ভিউ পয়েন্টের সাথে সাথে জেরং ভিউ পয়েন্টটাও দেখে নেবেন। একদম মিস করবেন না, তার কারণ সামনেই থাকছে। আমি পাখির চোখে পুরো এলাকাটার ফুটেজ নিয়েছি, সাথে আপনি পেছন দিকে দেখুন কি দারুণ ভিউ। একবার ভাবুন তো, প্রিয় মানুষ কিংবা বন্ধুদের সাথে এমন একটা বিকেল, সামনে পাহাড় আর মনের মধ্যে জমে থাকা একগুচ্ছ সুন্দর স্মৃতি।
বিকেলের সেই স্মৃতিটুকুকে সঙ্গে নিয়েই এবার এগিয়ে চললাম লোলেগাঁওয়ের সবথেকে ইউনিক স্পটের দিকে। আমি এখন বসে আছি ডাবলিং ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে আপনার কাফেরগাঁও বা লোলেগাঁও সংলগ্ন এলাকার খুবই পপুলার একটা স্থান। তো এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে আর সাথে সুন্দর ফটোজেনিক জায়গা রয়েছে। তাই যখন এই এলাকায় আপনারা ঘুরতে আসছেন, ডাবলিং ভিউ পয়েন্ট কিন্তু অবশ্যই আসবেন। দেখতে দেখতেই বিকেলের রং ফিকে হয়ে লোলেগাঁওয়ের আকাশে নেমে এলো সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। এই লোলেগাঁওয়ের একদম সুন্দর একটা হেরিটেজ প্রপার্টিতে বসে সন্ধ্যাবেলা চা খাবো। এখন চলে এসেছে চা আর পকোড়া। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলো। আজকে রাতের খাবারে রয়েছে চিকেন আর রয়েছে রুটি। এখানে আছে রুটি আর এদিকে রয়েছে আলু ভাজা। এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে তো একটা ডাইনিং প্লেস রয়েছে, তার সাথে সাথে বাকি দুটো ফ্লোরেও কিন্তু রয়েছে। আপনারা যদি পরে খেতে চান, আপনাদের নিজেদের ঘরের সামনে ডাইনিং টেবিলে খেতে পারেন। জানলার পর্দা সরাতেই নতুন একটা সকাল। একটা সুন্দর ভিউতে বসে চা খেতে খেতে আপনাদের সবাইকে সুপ্রভাত। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে সামনে এই সোজাই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর পুরো চারিদিকে এত সুন্দর প্যানোরামিক ভিউ আর এত ওয়াইড লেন্থে পুরোটা দেখা যাচ্ছে, কি সুন্দর কি বলবো। কালকে রাতভর খুব বৃষ্টি হয়েছে, এখন চারিদিকে এত সুন্দর কালার হয়ে রয়েছে আকাশের, সাথে পাহাড়, কোথাও সাদা মেঘ, কোথাও হালকা বৃষ্টির মেঘ, নিচে গ্রিন একদম চারিদিকে গাছপালা। এখানে বসে যে কি ভালো লাগছে কি বলবো। আপনারা যদি পুজোর সময় বা তারপর বা শীতের দিকে আসেন, হয়তো বেশিরভাগ দিনই এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, বিছানায় শুয়েও দেখতে পাবেন, কারণ জানলাটা রয়েছে পুরো এইদিকে। সকালের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি। সকালের ব্রেকফাস্ট শেষে এবার লোলেগাঁওকে বিদায়ের পালা। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।